শেষ ওভারে খেলা যেতেই হবে। নাটক, সিনেমা, ড্রামা, ওয়েব সিরিজ সবকিছু হতেই হবে এবং তারপরে গিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ বাংলাদেশ জিতবে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতে নিল এবং সেটা নাটক করেই। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ খুব সহজে এই ম্যাচটা জিতবে যখন টপ অর্ডার ফেল করলো এবং যখন আসলে জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারির ভেতরে 54 রানের একটা পার্টনারশিপ হলো এবং তখন মনে হচ্ছিল যে না, আজকে ক্যাপ্টেন জাকের আলী অনিক একটা ক্যাপ্টেন্স নক খেলবেনই, তিনি আসলে দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন। আর অনেকদিন ধরে রান না পাওয়া শামীম পাটোয়ারি তিনি আজকে ম্যাচ ফিনিশ করেই আসলে মাঠ থেকে বেরোবেন। যেভাবে আসলে তারা খেলছেন, স্পেশালি শামীম পাটোয়ারি যেভাবে ব্যাট চালাচ্ছেন, রাশিদ খানকে যেভাবে তিনি 4 মেরেছেন বা 6 মেরেছেন, তখন মনে হচ্ছিল যে ওই পার্টনারশিপে বাংলাদেশ আসলে ম্যাচ জিতে নেবে। 80 রানে পৌঁছে গেল বাংলাদেশ, কিন্তু তখনই আবারও রাশিদ খানের বলে জাকের আলী অনিক এলবিডব্লিউ হয়ে তিনি আউট হয়ে গেলেন এবং তারপরেই আবার একটা ব্যাটিং কলাপস বলা যায় এবং সেটা চূড়ান্ত রূপ নেয়, অর্থাৎ বাংলাদেশের দর্শকদের হৃদস্পন্দনকে চূড়ায় উঠিয়ে নেয় যখন শামীম পাটোয়ারি এক অদ্ভুত শট খেলতে গেলেন নূরের বলে, অর্থাৎ রিভার্স হিট করতে গেলেন। ঠিক যেভাবে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অপ্রয়োজনীয়ভাবে শাহিন আফ্রিদির বলে রিভার্স হিট করতে গিয়ে উইকেটটা থ্রো করে এসেছিলেন, ঠিক একই রকমভাবে তিনি আসলে আউট হয়েছেন। তারপরেও জাকের আলী অনিকের 32 এবং শামীম হোসেন পাটোয়ারির যে 33-22 বলে, এই দুইটা ইনিংসই মূলত আসলে বাংলাদেশকে ম্যাচে রেখেছিল, কিন্তু তাদের উচিত ছিল ম্যাচ ফিনিশ করে আসা। এরকম নাটক আসলে উপহার না দিলেও পারতেন এই দুইজন। পরবর্তী সময় যথারীতি সুপার ফিনিশার বনে যাচ্ছেন নুরুল হাসান সোহান। আগের ম্যাচটা তিনি জিতিয়েছেন, সম্ভবত 22 রান করেছিলেন। এই ম্যাচে তিনি 21 বলে 31 রানে অপরাজিত থাকলেন। তিনটা দুর্দান্ত ছক্কা, 2টা মেরেছেন মোহাম্মদ নবীকে, একটা 4 মেরেছেন এবং 147.61 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। তখনও নাটকের বাকি। নুরুল হাসান সোহান তখন 24 রানে উইকেটে তিনি সেট। সেই অবস্থায় নাসুমের মনে হলো যে রাশিদকে 6 মারা দরকার শেষ বলে। বোল্ড হলেন, 6 মারতে গিয়ে নুরুল হাসান সোহান তাকিয়ে দেখলেন। ব্যাট করতে আসলেন সাইফুদ্দিন এসে ওমার জাইয়ের বলে 4 মারতে গেলেন। নুরুল হাসান সোহান তাকিয়ে দেখলেন এবং সাইফুদ্দিন আউট হয়ে গেলেন ওমর জাইয়ের বলে। রিশাদ হোসেন এসে ঠিক একই রকমভাবে ছক্কা মারতে গেলেন এবং নন স্ট্রাইকিং এন্ডে থেকে সেট ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তাকিয়ে দেখছেন যে অন্যদিকে একের পর এক উইকেট আসলে পড়ে যাচ্ছে। অ্যান্ড থ্যাঙ্কস টু শরীফ 6 বলে 11 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। তখন নিশ্চয়ই সবার হৃদস্পন্দন অনেক উপরে উঠে গেছে এবং বাংলাদেশ ম্যাচটা জিতেছে 2 উইকেটে এবং শেষ ওভারে গিয়ে। সো ডেফিনেটলি মিডল অর্ডারে একটা ক্রাইসিস আছে। তাওহিদ হৃদয় খেলতে পারেননি। সৌম্য সরকার কোথায় সেটা এখনো বোঝা যাচ্ছে না। তিনি দেশে আছেন না তিনি দলের সাথে যোগ দিয়েছেন কেউ আসলে জানে না। সো সেরকম একটা অবস্থাতে আসলে বাংলাদেশের মিডল অর্ডারটা একটু ভঙ্গুর। তো সেই ভঙ্গুর মিডল অর্ডার যে এই ম্যাচটা বের করে আনতে পারলো, সেই জন্য তারা ডেফিনেটলি কৃতিত্ব পাবেই, যেখানে টপ অর্ডার ফেল করেছে। আগের দিনের 2 ওপেনার যারা 50 করেছিল তারা এই দিন প্রত্যেকেই 2 রান করে আউট হয়ে গেছেন। তানজিদ তামিমের অদ্ভুত ব্যাপার, সবশেষ 10টা টি20তে তিনি 3টা 50 করেছেন, 3টা তিনি 0-তে আউট হয়েছেন। হয় তিনি 0-1-2-এ আউট হয়ে যান অথবা তিনি 50 করেন। পারভেজ হোসেন ইমন তিনিও আউট হয়ে গেলেন এবং যথারীতি বাংলাদেশ 2টা রিভিউ অপচয় করেছে। প্লাম এলবিডব্লিউ তারপরে ব্যাটাররা রিভিউ নিয়েছেন, কিন্তু সেইগুলো আসলে কাজে লাগেনি। যাই হোক, আর বোলিংয়ের ক্ষেত্রে খুবই বাংলাদেশ ভালো বল করেছে। ডিসিপ্লিন বোলিং আসলে ছিল। একমাত্র রিশাদ ছাড়া, রিশাদ রান দেবে, লেগ স্পিনার রান দেবে, 45 রান দিয়েছেন, বাট খুব ইম্পর্টেন্ট 2টা উইকেট তিনি নিয়েছেন। নাসুম আহমেদ 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। শরীফুল নিয়েছেন 4 ওভারে 13 রানে 1 উইকেট। সো 2টা চেঞ্জ ছিল। তাসকিন খেলেননি, হয়তোবা তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে রেস্ট দেওয়া হয়েছে। তানজিম সাকিবকে রেস্ট দেওয়া হয়েছে। শরীফুল খেলেছেন, মোহাম্মদ সাইফুদ্দিন খেলেছেন, দুজনই ফ্যান্টাস্টিক বোলিং করেছেন। শরীফুল তো 4 ওভারে 13 রানে 1 উইকেট নিয়েছেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন 4 ওভারে 22 রানে কোনো উইকেট নেননি। মুস্তাফিজ ওয়াজ আ বিট এক্সপেন্সিভ, 4 ওভারে 40 রান তিনি আসলে দিয়েছেন। সো ওভারঅল গুড ম্যাচ, মানে ফুল অফ এন্টারটেইনমেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ আসলে নাই। জমজমাট ক্রিকেট হয়েছে, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট হয়েছে, কিন্তু মানসিক চাপ বেড়ে গিয়েছিল বাংলাদেশের ফ্যানদের, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। তো যাই হোক, শেষমেশ বাংলাদেশ সিরিজ জিতেছে। টানা 4টা সিরিজ বাংলাদেশ টি20তে জিতলো। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং আফগানিস্তানকে টি20 সিরিজে হারালো। সো অভিনন্দন বাংলাদেশ দলকে। এবং একই সাথে এই জয়ের ফলে হেড টু হেডে বাংলাদেশ আফগানিস্তানকে পেছনে ফেললো। টি20তে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে এখন 8 ম্যাচ জিতেছে, হেরেছে 7টাতে। সো দেখা যাক এবার হোয়াইট ওয়াশ বাংলাদেশ করতে পারে কিনা আফগানিস্তানকে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আসে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।